বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ফায়দা থেকে আলোচনা হবে। এর আগে আমরা আগের পৃষ্ঠার মধ্যে একটা কথা বলি, দেখেন তাসাউর। আগের পৃষ্ঠা একটু আপনার উল্টান, যে বলা হয়েছে তাসাউরটা দুই প্রকার, আহাদুহুমা বাদিহিয়ুন, তারপর আরেকটা লিখছে নাজরিয়ুন। আহাদ বাদিহিয়ুন, দেখেন তো বাদিহিয়ুন নাজরিয়ুন এই দুইটা নাকে রাখি না, বলেন না? তাসাউরের প্রকারের মধ্যে এই দুইটা নাকে রাখি না, নাকেরা। কিন্তু যখন দেখেন তাসদিকের প্রকার বর্ণনা করা হয়েছে ওয়া তাসদিক আয়দান কিসমানে, সেখানে কিন্তু বদিহি এবং নাজরিটা মারাকা। আল বদিহিয়ু আর নাজরি, এরকম কেন? তাসাউরের ক্ষেত্রে দুইটা নাকেরা, এটা আবার মারাকা কেন? এটা আমরা নিজেরাও জানি, এটা হচ্ছে আলিফ লামে আহাদে খারিজের বৈশিষ্ট্য, নাকি না? এটা হচ্ছে আলিফ লামে আহাদে খারিজের বৈশিষ্ট্য। আলিফ লামে আহাদের প্রথম অবস্থা কি থাকে? নাকেরা থাকে। এরপরে কি হয়? মারাকা হয়। এটা না, ওই যে আমি আপনাদেরকে বললাম যে করাতু কিতাবান অথবা ইশতারাইতু কিতাবান, আমি একটি কিতাব ক্রয় করেছি, তখন এটা না খেলা। তবে ফাকারাতুল কিতাবা, তখন আলিফ লাম বলতে হবে, কারণ এটা যখন পড়ছি তখন তার অনির্দিষ্ট কোনো কিতাব পড়িনি আমি, নির্দিষ্ট কিতাব পড়েছি, তখন ওই কিতাবটা কি হয়ে যাবে? নির্দিষ্ট মানে হয়ে যাবে। অনুরূপভাবে প্রথমে বদিহা এবং নজির নাকেরা ছিল, ঠিক আছে? যখন একবার পরিচয় দিয়ে দিয়েছে তখন সেটা আমার কাছে কি হয়ে গেল? এখন নির্দিষ্ট হয়ে গেল। এই জন্য এখানে আলিফ লামটা আলিফ লামে কি রে আহাদে খারিজি, এই জন্য দ্বিতীয়বারের মধ্যে আলিফ লামটাকে এই বদিহা এবং নজরিক কি দ্বারা? আলিফ লাম দ্বারা উল্লেখ করা হয়েছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন এরপর কথা হচ্ছে, এই জন্য অনেকে বলে থাকেন আলিফ লাম আহাদে খারিজি যখন হয়, এরপর আলিফ লাম আহাদে খারিজির পরে শব্দটাকে, মানে আলিফ লাম আহাদে খারিজির পরে শব্দটা বদল, এর পরে শব্দটা বদল হয় না তরকিবের মধ্যে, মানে বুঝেন নাই? অর্থাৎ আলিফ লাম আহাদে খারিজ যার মধ্যে প্রবেশ করবে সেই শব্দটা মুবদাল মিন হতে পারে না। কেন? বদল কোথায় করে? যখন মুবদাল মিনের মধ্যে কোনো অস্পষ্ট তৈরি হয়, তো অলরেডি সেটাকে অস্পষ্ট ছিল, সেটাকে আলিফ লাম দিয়ে কি করছি আমরা? স্পষ্টটা আমাদের ইতকান হয়ে গেছে, তো আপনি এটা বদল কিভাবে করবে না? এই জন্য বলা হয় যে শব্দের উপর কি হয় না, আলিফ লাম আহাদে প্রবেশ করে, এরপরে আর কোনো শব্দ বদল হয় না। অর্থাৎ এটাকে মুবদাল মিনও বদল ধরা যায় না, কারণ এটা বদলের মকসুদ থেকে কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। যুক্তি বলতে যেটা বদলের মকসুদ থেকে খালি হয়ে গেছে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এটা আপনার নাহবুল ওয়াবি, জামি দুরুসুল আরবিয়া, এগুলো দিয়ে কিতাবের মধ্যে পেয়ে যাবেন। তারপর দেখেন এখন আমরা ফায়দা দিকে বলি। দেখেন ওয়াইদা আল্লামতা, যখন ওয়াইদা আলিমতা, যখন আপনি জেনেছেন, মা যাকার না, যা আমরা কি করেছি? আলোচনা করেছি, যা আমরা উল্লেখ করেছি, তা যখন তুমি জেনেছ, যে কি জেনেছ? আন্নান নজরিয়াত, নিশ্চয় নজরিয়াত, যেগুলা কিসের প্রয়োজন পড়ে? ফিকির, কাসম, এগুলোর প্রয়োজন পড়ে। এই নজরিয়াত বিশেষসমূহ মুতলাকা, সাধারণভাবে মানে তাসাউরিয়াতান কানাত আও তাসদিকিয়াতান, ওই সাধারণ একটা কথাটা বিশ্লেষণ করতেছে, সেটা তাসাউরি হোক, অর্থাৎ এক কথায় যেগুলো নজরি রয়েছে সেটা তাসাউরি নজরি হোক। আমরা বলেছিলাম না তাসাউর দুই প্রকার, নজরি, বদিহি, নজরি। তাসদিক দুই প্রকার, বদিহি, নজরি। তো যেটাই হোক না কেন, অর্থাৎ তাসাউরে নজরি হোক বা তাসদিকে নজরি, এই নজরিটা টোটাল কথা হচ্ছে কার উপর নির্ভরশীল। তো বলতেছি কি, যেটা হোক না কেন, মুফতাকিরাতুন ইলা নজরিন ওয়া ফিকরিন, সেটা নজর এবং ফিকরের দিয়ে কি, এটা আমরা আগে প্রমাণ করে আসছি না? এই তাসদিকে নজরি হোক বা তাসাউরে নজরি হোক, যে প্রকারের নজরি হোক না কেন, নজরি জিনিসটাই কার প্রতি মোকাবেক কি? ফিকির এবং নজর, গভীর চিন্তা ভাবনার দিকে কি মোকাবেক কি? কথাটা বুঝাইছে? নজর মানে এমনি গভীরতা বোঝায়, গভীর চিন্তা ভাবনার প্রতি এগুলো মোকাবেক কি? কথাটা বুঝাইছে? তো বলছো ফালা বুদ্দা, আবশ্যক, লাকা তোমার জন্য, আন্তা আলামা, জানা, মানান নজরি, এখন তোমার কাছে নজর কি জিনিস? এই যে বারবার বলতেছি চিন্তা ভাবনার প্রয়োজন আছে, চিন্তা ভাবনার প্রয়োজন আছে, নজরটা কি জিনিস, চিন্তা ভাবনাটা কি জিনিস, সেটা তোমার জন্য জানা আবশ্যক। তোমার জন্য জানা কি রে? আবশ্যক। এখন দেখেন তো বলা হচ্ছে কি, কি বলতেছে কি, ফাকুলু, অতবার আমি বলছি, উনি বলতেছেন কি বলতেছে, আন-নজরু ফি ইসতিলাহিহিম, ইসতিলাহিল হুকামা, ইসতিলাহিল হুকামা, কথাটা বুঝে গেছেন? ইসতিলাহিল কি? হুকামা। আচ্ছা, হুকামাটা কার জমা রে? হাকিমের জমা। হাকিমের জমা কি? হুকামা। হাকিমের জমা নয়, হাকিম ইসমে ফাইল, হাকিমের জমা কি? হুকামা। আন-নজরু ফি ইসতিলাহিহিম, হুকামাদের ইসতিলাহ অনুসারে নজর হচ্ছে হুকাম, হাকিমা ডাক্তার, কথাটা বুঝে গেছে? আর হাকিম মানে হচ্ছে বিচারক, কথাটা বুঝেন নাই?
বিজ্ঞ ব্যক্তি হাকেম, এই হাকেমের জমা কি হুকামা। এখন দেখেন আন-নজরু ফি ইসতিলাহিহিম, তাদের ইসতিলাহ অনুসারে, অর্থাৎ এই কাদের হুকামাদের ইসতিলাহ অনুসারে নজর হচ্ছে ইবারাতুন, এটি হচ্ছে প্রকাশভঙ্গি, অর্থাৎ এটা প্রকাশ করে, এই নজরটা কি করে প্রকাশ করে, কি প্রকাশ করে, আন তারতিবি উমুরি মালুমাতিন, নির্দিষ্ট কিছু বিষয়ে তরতিব দেওয়া, নির্দিষ্ট কিছু বিষয়কে তরতিব দেওয়া, লিয়াতাদ্দা যালিকা তরতিবু, যেন ওই তরতিবটা পৌঁছিয়ে দেয়, লিয়াতাদ্দা যেন আদায় করে, মানে এখানে পৌঁছিয়ে দেওয়া অর্থ, ওই এরপরে ইলা আছে, তার যখন ইলা হয় তখন অর্থ কি হয় পৌঁছিয়ে দেওয়া, লিয়াতাদ্দা যালিকা তরতিবু, ওই তরতিব যেন পৌঁছিয়ে দেয় ইলা তাহসিলিল মজহুল, মজহুলের তাহসিলের দিকে, বা কিছু বলতেছে কি কিছু জ্ঞাত বিষয় কি আপনার কাছে কিছু জিনিস জানা আছে, হুজুর এদিকে আপনার কাছে কিছু জিনিস কি আছে জানা আছে, তো জানা বিষয়গুলোকে এমনভাবে তরতিব দিবেন, তরতিব মানে কোনো একটা জিনিসকে তার আপন স্থানে রাখা, তরতিব মানে কি কোনো একটা জিনিসকে তার কোথায় রাখা, যেমন মনে করেন আপনাকে বলছে তিনটা শব্দ আপনি জানেন, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে বাদ, একটা হচ্ছে খাই, তো এরকম বলবো তরতিব, এটাকে তরতিব দেন, তখন আপনি কি দিবেন, ভাত খাই আমি এরকম বলবেন, বা না ভাত আমি খাই এরকম বলবেন, আপনি এটাও বলবেন এটাও বলবেন, আপনি বলবেন আমি ভাত খাই, তারপর তরতিব দিচ্ছেন না, আপনার কাছে আমিটাও জানা ছিল, ভাতটাও জানা ছিল, খাই এটাও জানা ছিল, এই তিনটাকে শুধু কি দিচ্ছেন না আপনি তরতিব দিচ্ছেন, এমন ভাবে তরতিব দিবেন যেন এই তরতিবের কারণে আপনি কোনো মজহুল জিনিসকে হাসিল করতে পারেন, এমন ভাবে জ্ঞাত বিষয়কে কি দেওয়া হবে যেন কোনো একটা মজহুল বিষয়ের প্রতি আমার কি আসে জ্ঞান আসে। এখন মজহুল বিষয়টা কি হয়, মজহুলটা হচ্ছে মূলত মতলুব, এখানে মজহুল বিমানা কি বলে না, মজহুল বিমানা কি মতলুব, কেন মজহুল বিমানা মতলুব বলতেছি, কারণ যে মজহুলটা আপনি আয়ত্ত করতে পারতেছেন ওইটা আপনার উদ্দেশ্য, ওইটা আপনার কি কথাটা বুঝতেছেন না, ওই মজহুলটা আপনার কি উদ্দেশ্য, আপনি মজহুলটা সম্পর্কে জানেন মানে আমি ওই মজহুলটাই অর্জন করব, যেন এই জ্ঞাত বিষয়গুলোর মাধ্যমে ওই মজহুল বিষয়টা যেটা আমার কাছে জানতে ইচ্ছে করতেছে, যেটার ব্যাপারে জানতে ইচ্ছে, এটা আগে আমার মাথা থাকতে হবে কোনটা বিষয় আমি জানতে চাচ্ছি, বলতেছে না, এমন ভাবে সাজাতে হবে যেন সাজানোর মাধ্যমে কি জানতে চাচ্ছি সেটা তো উদাহরণ সামনে আসবে, কি জানতে যাচ্ছি সেটা যেন আমার কি জানা, যেমন মনে করেন আমি জানতে যাচ্ছি পৃথিবীটা ধ্বংসশীল, আমি জানতে যাচ্ছি আসানে মজুদ, আসানে মজুদ মানে সৃষ্টিকর্তা কি আছেন, বিদ্যমান আছেন, এটা আমি জানতে চাচ্ছি, এটা হচ্ছে আমার মজহুল জিনিসটা, কারণ মজহুল না হলে এটার মধ্যে তো ইখতিলাফ হইতো না, বিষয়টা বুঝে, সৃষ্টিকর্তা আছে না আছে ইখতিলাফ আছে না, সাইয়ে মজহুল তো এগুলা, তারপর আল আলম হাদিস পৃথিবী ধ্বংস হবে নাকি অনাদিকাল এভাবে পৃথিবী থাকবে, এটা নিয়ে কি আছে দ্বন্দ্ব আছে, আপনার জন্য এখন এটা মজহুল, আপনি এখন ব্যাপারে এটা ইয়াকিন অর্জন করতে পারেন নাই, তো এটা ইয়াকিন অর্জন করার জন্য আপনার কিছু জ্ঞাত বিষয়কে এমনভাবে তরতিব দিতে হবে যেন আপনি আল আলম হাদিস পর্যন্ত পৌঁছতে পারেন, আল আলামু হাদিস পর্যন্ত কি করতে পারেন পৌঁছতে পারেন, অথবা মনে করেন এমনভাবে কিছু জ্ঞাত বিষয়কে তরতিব দিতে হবে যেন আপনি এই ব্যাপারে সুনিশ্চিত হন যে আসানীয় মজুদ সৃষ্টিকর্তা আছেন, তাহলে আপনি দেখেন তো যে মজহুলটা আপনি জানবেন সেটা আগে আপনার মাথার মধ্যে আছে না, যে আমাকে জানতে হবে আল আলম হাদিস, আমাকে জানতে হবে আসানীয় মজুদ, আমরা কথাটা বুঝেন নাই, যদি এমনি কোনো কিছু জানা নাই কি জানবো সেটা সব জানা নাই, এমনি কতগুলো তরতিব দিচ্ছি, এটার মাধ্যমে এগুলো হবে মজহুরে মুতলক, এগুলো কোনো ফায়দা দেয় এই নজরে, এই নজরে কোনো ফায়দা, কি জানবো সেটা আসেও জানি না আমি, এমনি শুধু তরতিব দিচ্ছি একটা, এরকম আলতো ফালতু কিছু জিনিস না আসবে না, মানুষ তো ওই জিনিসটাই তালাশ করে, গবেষণা তো ওই বিষয়ের মধ্যে করে, মনে করেন আপনাকে বলতেছে এই কি করেন এই ইমাম আলা হজরতের, কিংবা মনে করেন আমি যদি বলি ইমাম আজম আবু হানিফা, ওনার এই থিসিসের ব্যাপারে ওনার মানহাজ কি ছিল, ওনার লেখনির ব্যাপারে ও যেগুলো লেখনি করেছেন বা উনি ফিকিয়াত যেগুলো করেছেন, কিংবা ইমাম মুহাম্মদের 6টা কিতাব জাহিরি রওয়ায়াত, ওনার লেখার ব্যাপারে ওনাদের মানহাজ কি ছিল সেটা একটু আপনি গবেষণা করেন, তো আপনার কাছে এখন গবেষণা জিনিসটা অস্পষ্ট না, ওদের মানহাজ বিষয় অস্পষ্ট না, কিন্তু কি বিষয় করবে সেটা তো জানা আছে, নাকি কি বিষয় করবে সেটা তো জানা নাই, কি বিষয় করবে সেটা তো জানা থেকে তো পাগলের নজরিয়া না, এখন কোনো আকলের কি হতে পারে না, নজর হতে পারে, আমি কি বিষয়ে জানবো সেটা কি জানি না, এরকম নজর করলে
বলে ওয়াও চিন্তা করে, বলে কি চিন্তা করে, বলে কি চিন্তা করতে, এটা বুঝতেছি না। তো এটা হবে এগুলা কি নিয়ে চিন্তা করতে, সেটা সব বুঝতেছেন না, বা কি পেয়ে যাচ্ছেন, আপনার লক্ষ্য কি, লক্ষ্য নেই, তাহলে ওই নজরি আর কোনো ভ্যালু নাই। ওই নজরি নিয়ে কি আলোচনা করে না, মান্তিক আলোচনা করে না। মান্তিক আলোচনা করবে এমন মজহুল নিয়ে যে মজহুলটা হবে মতলুব। মতলুব মানে যে উদ্দেশ্য হবে। তো যদি উদ্দেশ্য সেটা কিছু বিষয় জানা থাকতে হয় না, যেমন আল আলম হাদিসুনটা আমরা জানি, আসানি মওজুদুনটা আমরা জানি। আমার কথাটা বোঝেন না, কারণ মতলুব যেটা হবে কি উদ্দেশ্য, যখন আপনার উদ্দেশ্য কি বলেন না, যখন আপনাকে বলবে, যেমন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বড় আলেম হব, কিন্তু এখন কি আলেম হয়ে গেছেন? যে লক্ষ্যটা আপনার যদি তো অর্জন হয় না, এটা মজহুল, কিন্তু এই বিষয় জানা আছে না যে আলেম হবে, আলেম হওয়ার জন্য পথ এটা, তখন না আপনি এইভাবে সাজাবেন। তো আলেম হবেন বলে আপনি ঢাকা কেন মেডিকেল গিয়ে বললে হবে? তাহলে নজরিটাকে এমন ভাবে সাজাতে হবে যেন আমি আমার কোথায় বসতে পারি, মতলবে বসতে পারি। নয়তো যদি মতলবই জানা না থাকে, তাহলে নজরিটা তো উলট পাল্ট হয়ে যাবে। কোন দিকে নজর করবেন আপনি, বিষয়টা কি হবে সেটাও জানেন না আপনি। আমরা তারা বুঝতেছেন না, আপনি কি হবেন নিজেও জানেন না, তখন আপনি কোনো বিষয় নিয়ে বর্ণনা করতে পারবেন? যেদিকে পারবেন শুধু অন্ধকার দেখতে পাবেন। এরপর থেকে দাঁড়িয়ে তাফসির মাঝে মাঝে বুঝছেন তো, এন তাহসিলুল মতলুব। তো মতলুব যখন তাফসির মতলুব করে, মতলুবে কিছু বিষয় কি থাকতে হয়, জানা থাকতে হয়। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এরপর থেকে তাহলে এই বিষয়টা বুঝছেন। মানে নজর কাকে বলে? নজর বলা হয় যে কিছু বিষয়কে এমন ভাবে কি দেওয়া, জ্ঞাত বিষয়কে, কিছু জ্ঞাত বিষয়কে এমন ভাবে তরতিব দেওয়া, যে তরতিব দেওয়ার মাধ্যমে আমি কিছু মজহুল বিষয়ের প্রতি কি করতে পারি, পৌঁছে দিতে পারি। মজহুলটা কেমন মজহুল? মতলুব, উদ্দেশ্যপূর্ণ একটা মজহুর দিকে কি করতে পারি, পৌঁছাতে পারি। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো এখন বলা হয়েছে তো নজরের সঙ্গে দিছে না, বলে না ওয়া কি সঙ্গে দিছে? তো নজরটা তো ওয়া ওদের হুজুরের দিকে, নজরটা তো তাসাউরের মধ্যেও আছে, তসদিকের মধ্যেও আছে, আছে না নাই? নজরটা তাসাউরের মধ্যেও আছে, তসদিকের মধ্যেও আছে। তো যখন তাসাউরের মধ্যে নজর করা হয় তখন এক অর্থ হয় নজরের, যখন তসদিকের মধ্যে করা হয় তখন আরেক অর্থ হয়। তো এটাকে আমরা এভাবে বলবো, যখন আপনি কোনো এইদিকে, যখন আপনি কোনো তাসাউর, তাসাউরে নজরি, এই বলেন না কিসের তাসাউরে নজরিকে একটা তরতিব দিলেন, যে তাসাউরে নজরি আপনাকে আর একটা মজহুলে তাসাউরে নজরির প্রতি আপনাকে কি করে দিছে, একটা মজহুলে তাসাউরের প্রতি আপনাকে পৌঁছে দিয়েছে। যেমন মনে করেন আমি শুধু বিশ্ব নিয়ে চিন্তা করলাম, বিশ্ব চিন্তা করলাম, তারপর মনে করেন কোনদিন ধ্বংস হচ্ছে সেটা চিন্তা করেন আপনি, শুধু তাসাউর করবেন যে আল আলামু হাদিসুন, ভালো করে বুঝবেন। আমি এটাকে তরতিব দিই নাই, এর আগে শুধু আলমকে চিন্তা করেন, তাসাউর না, শুধু হাদিসকে চিন্তা করেন। এগুলো আমাদের আগে জাহিদুল কয়েমের মধ্যে বলছিল, আগে জাহিদকে একাভাবে চিন্তা করেন, কায়েমকে একাভাবে চিন্তা করেন বলছিল না। এখন আপনি চিন্তা করেন না, জাহিদকে আমি আলমকে আলাদাভাবে চিন্তা করলাম, হাদিসকে আলাদাভাবে চিন্তা করলাম। চিন্তা করার পরে দুইটাকে একসাথে বসে দিলাম। এবার এটাকে কল্পনা করেন, হুকুম লাগাবেন না, শুধু কি করবেন যে কল্পনা করবেন যে পৃথিবী ধ্বংস, পৃথিবী ধ্বংস, শুধু পৃথিবী ধ্বংস জিনিসটা কল্পনা করেন। গবেষণা করতে হবে না পৃথিবী ধ্বংস আছে না নাই, এটার হুকুম হা বাচক না না বাচক, এগুলো চিন্তা করার দরকার নাই। শুধু পৃথিবী ধ্বংস জিনিসটা কি করেন, কল্পনা করেন। প্রথম আমি পৃথিবী কল্পনা করলাম, কোন একটা ধ্বংস হচ্ছে জিনিসটা কল্পনা করলাম, এরপরে যখন আমি একসাথে লাগালাম, এখন বলো যে পৃথিবী ধ্বংসটা কল্পনা করেন। কথাটা বুঝতেছেন না? যখন আমি পৃথিবী তাসাউর করতে পারলাম, পৃথিবী তাসাউর করছেন তো, এরপর বললাম ধ্বংস তাসাউর করেন। তো ধ্বংসটা একটা কিতাবে ধ্বংস হতে পারে, একটা মোবাইলে ধ্বংস হতে পারে, ফ্যান ধ্বংস হতে পারে, পুরো দুনিয়া ধ্বংস হতে পারে, সবকিছু ধ্বংস চিন্তা করতে পারি না আমরা, বলেন না? বলবো যে আপনি যদি ধ্বংস চিন্তা করেন, চিন্তা করতে পারবেন না। আপনি একটা জিনিস ধ্বংস হচ্ছে চিন্তা করতেছেন, কিন্তু এখন বললাম যে পৃথিবী ধ্বংসটা চিন্তা করেন। কথাটা বুঝেন নাই? এতক্ষণ অন্য জিনিস ধ্বংস চিন্তা করছেন, এখন কি চিন্তা করতে হবে, পৃথিবী ধ্বংস। তাহলে আপনি দেখেন তো পৃথিবী এবং ধ্বংস দুইটা জায়গায় একসাথে লাগাইলাম, তাহলে আপনি একটা মজহুল জিনিসকে আপনি ধ্বংসের প্রতি কল্পনা করতে পারতেছেন না। এর আগে কিন্তু যে কোনো একটা বিষয় ধ্বংস চিন্তা করছিলেন, যে এখন কি ধ্বংস চিন্তা করতেছেন, পৃথিবী ধ্বংস এটা চিন্তা করতেছেন। তাহলে আপনাকে এই আলম এবং হাদিসের চিন্তায় একটা নতুন একটা চিন্তা আপনার কাছে তাসাউর এনেছে, সেটা কি পৃথিবী ধ্বংসের কল্পনা। পৃথিবী ধ্বংসের কি হুকুম নয়, পৃথিবী ধ্বংসের, পৃথিবী ধ্বংসের কল্পনা। আমার কথাটা বুঝে গেছে? তাহলে আপনি তৃতীয় একটা কি পারেন বুঝতে পারেন, যখন বলতেছে যে কোনো ফিকিরে, কোনো নজরে, যে নজরের মাধ্যমে আপনি মজহুরের তাসাউরতে বসবেন, কিসের, তখন সেটাকে বলা হয় এই মারুফ ওয়া কওলু শারিহ। কি বলা হয়? ওই নজরকে কি বলা হয়? মারুফ ওয়া কওলু, মানে নজর দুই প্রকার, একটা নজর হচ্ছে মারুফ
ওয়া কওলুশ শারিহ, বলেন না মারুফ মারুফ ওয়া কওলুশ শারিহ কখন হয়? যখন কোন নজরের মাধ্যমে আমরা মজহুরে তাসাউরে কি করতে পারি, বসতে পারি। বলেন না কোথায় বসতে পারি? নজরের মাধ্যমে মজহুরে তাসাউরেতে বসতে পারি, সেটাকে কি বলা হয়? মারুফ ওয়া কওলুশ শারিহ। আচ্ছা, আর যদি ওই নজরের মাধ্যমে যদি আমরা কোন তসদিকের মধ্যে বসতে পারি, যেমন পৃথিবী ধ্বংস কিভাবে হবে, কোন যুক্তিতে হবে, কথাটা বুঝলেন? তসদিক মানে বাক্য হুকুম থাকবে কেন? যখন আমরা তসদিকের মধ্যে বসবো যে আপনারা এগুলো এমনি আগে বসছেন, সামনেও পারবেন আল আলম মুতাগাইয়িরুন ওয়া কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন ফাল আলম হাদিসুন, এত বিষয় চিন্তা করে যখন ফাল আলম হাদিসকে আপনি আনবেন, হুকুমটা লাগাবেন। আগেরটা ছিল শুধু কল্পনা, এখনটা হচ্ছে কি লাগানো, হুকুম লাগানো। কি লাগানো রে? হুকুম লাগানো। তখন সেটাকে বলা হবে হুজ্জত। কি বলা হবে রে? হুজ্জত। আমার কথাটা বুঝে গেছে? দলিল এবং হুজ্জত বলে, এগুলো কি বলে? তাইলে যদি কোনো নজরে মানে আন নজরু ইনিন নজরু, বলেন ইনিন নজরু, অথবা ইন ইয়াকুনিন নজরু, যদি কোনো নজর হয় মুসিলান, বলেন না কি রে? ইন ইয়াকুনিন নজরু মুসিলান ইলা মজহুরিত তাসাউরি, ইলা মজহুরিত তাসাউরি ইউকালু লাহুল মারুফ ওয়া কওলুশ শারিহ। ওয়া ইন কানা মুসিলান ইলা মজহুরিত তাসদিকি ইউকালু লাহু দলিলান ওয়া হুজ্জাতান, ইউকালু লাহু দলিলুন ওয়া হুজ্জাতুন, তাকে কি বলা হয়? দলিল এবং হুজ্জত বলা হয়। তাহলে যদি মজহুরে তাসাউরিতে বলছি মারুফ ওয়া কওলুশ শারিহ, যদি কি মজহুরে তাসদিকের মধ্যে বলছি সেটাকে কি বলা হবে? হুজ্জত এবং কি দলিল। আমার কথাটা বুঝে গেছে? দেখেন এবার এই জিনিসগুলো মাথায় রাখবেন। কামা যেমনি ভাবে ইদা রত্তাপ্তা, যখন আপনি তরতিব দিয়েছেন, তরতিবের কথা বলছে না? তরতিব মানে কি বলছি? যেটাকে যেখানে স্থান রাখা দরকার সেটাকে সে স্থানে রাখা। তো বলছে কি ইদা রত্তাপ্তাল মালুমাতি, যখন আপনি কিছু মালুমাত জ্ঞাত বিষয়কে, আপনি কি অজ্ঞাত থেকে অজ্ঞাত দিকে বসতে পারবেন? কিছু আগে তো জানা থাকতে হবে। যখন বলতে জ্ঞাত বিষয়কে আপনি তরতিব দিবেন আল হাসিলাতি লাকা, যে জ্ঞাত বিষয়গুলো আপনার হাসিল হয়েছে, আপনার কিছু বিষয় কি হয়েছে, হাসিল হয়েছে, সেই জ্ঞাত বিষয়গুলো আপনি তরতিব দিচ্ছেন। তো কি মিন তাগয়িরিল আলম, এই আপনার কাছে একটা ধারণা হয়েছে, যদি দিকে দেখেন আচ্ছা পৃথিবীটা পরিবর্তন হচ্ছে না, সেটাকে কি অস্বীকার করতে পারবে? আগে ছিল একরকম, এখন হচ্ছে মডার্ন গ্লোবালাইজেশন বলে না এটাকে। আগে ছিল একরকম, আগে ইন্টারনেটের যুগ ছিল না, এখন ইন্টারনেটের যুগ, আগে মোবাইলের যুগ ছিল না। যুগ যে পরিবর্তন হচ্ছে সেটা আমাদের চাক্ষুষ না। দুনিয়ায় কেউ এটা বলতে পারবে না যে পৃথিবী পরিবর্তন হচ্ছে না, হচ্ছে কিনা? ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, অনেক রকমের পরিবর্তন হচ্ছে পৃথিবীর মধ্যে। তাহলে আপনার কাছে এই ধারণাটা তো মাথার মধ্যে এসে গেছে যে পৃথিবীটা কি হয়, পরিবর্তন হয়, এই ধারণাটা আপনার মাথার মধ্যে এসে গেছে। তো এটা আপনার জানা বিষয়। তারপর আবার এই বিষয়টা আপনি জানছেন দেখি ওয়াহুদুসি কুল্লি মুতাগাইয়িরিন, আপনি এই বিষয়টা জানছেন যে যে বিষয়গুলো পরিবর্তন হয় সেগুলো একসময় ধ্বংস হয়ে যায়। এগুলো কারা জানতে পারবে? যারা নজর করে আর কি। আর যারা কোনো মধ্যে দিনে খাচ্ছে, এদের ভিতরে হয়তো আর একটা নজর, ওরা বলতে আমাদের নজর করলেও কি না করলেও কি কোনো মধ্যে চলে যাচ্ছে না। আমরা যেগুলার পরিবর্তন হয় সেগুলো কি হয়? ধ্বংস হয়। একটা মোবাইল সবসময় কি একই রকম আপনাকে ব্যাকআপ দিচ্ছে? বলতেছে না, ব্যাকআপ কি একই রকম দিচ্ছে? তো যেহেতু এটার পরিবর্তন আছে, একসময় কি এটা কি আছে? ধ্বংস আছে। পরিবর্তন যা যাই হবে সবগুলো কি আছে? ধ্বংস আছে। মানুষ পরিবর্তন হয় না, ছোট থেকে বড় হচ্ছে, তার মানে মানুষেরও কি আছে? ধ্বংস আছে। এগুলো আপনি চিন্তা করলে বুঝতে পারবেন। পারিপার্শ্বিক যতগুলা জিনিস পরিবর্তন হয় এগুলো একসময় কি হয়? ধ্বংস হয়। পরিবর্তনে কি ডেকে আনে? ধ্বংস ডেকে আনে। তাহলে আপনি দুইটা বিষয় আপনার কাছে জ্ঞান আছে, সেটা হচ্ছে কি পুরো পৃথিবীটা পরিবর্তন হচ্ছে, সেটা আপনি সবকিছু দিয়ে বুঝতেছেন। 2 নাম্বার, এটা দিয়ে আপনি দিয়ে বুঝতেছেন যে কি যেগুলাই পরিবর্তন হয় সেগুলো ধ্বংস হয়। পরিবর্তন না হলে সেটা ধ্বংস হবে না। আল্লাহর কোনো পরিবর্তন নেই, এই জন্য আল্লাহ ধ্বংস নেই। যেগুলাই পরিবর্তন হয় সেগুলো কি হয়? ধ্বংস হয়। আমার কথাটা বুঝে গেছি? তো এখন একটা বিষয় দেখেন, তাহলে যেগুলো পরিবর্তন হবে সেগুলো কি হবে? ধ্বংস হবে। এখন আপনি বলবেন যে হুজুর আমার কিতাব এটা তো পরিবর্তন হয়ে কিছু হচ্ছে না, এটা কি পরিবর্তন হয় না? পুরাতন কিতাব নতুন কিতাব বলেন কিনা বলেন না? তার মানে এটাও একসময় কি হয়ে যাবে? পরিবর্তন হচ্ছে। তো পরিবর্তন যখন হচ্ছে এটাও কি ধ্বংসশীল। বিষয়টা বুঝে দেখুন, এটাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এখন বলতে ফেরেশতা এরাও কি পরিবর্তন হয়? যে এরাও পরিবর্তন হয়তো। বলে কিরকম? এরা প্রথমে এক আদমের মধ্যে ছিল, আল্লাহ তাদেরকে কি এনেছে? উজুদের মধ্যে। তাহলে পরিবর্তন হয়েছে কিনা? সেইটা এই পরিবর্তন তাদেরকে কি ডেকে আনবে? ধ্বংস ডেকে আনবে। কথাটা বুঝে গেছে? আরো যেভাবে আর সামনে আলোচনা করবো, আরো অনেকভাবে ফেরেশতাদের পরিবর্তনটা হয়। তো পরিবর্তন যা হয় টোটাল কথা হচ্ছে তাহলে এই দুইটা বিষয় আপনার কাছে অর্জন হয়েছে। এখন দেখেন এই দুইটা বিষয়কে আপনি তরতিব দিবেন।
কিভাবে তরতিব দিবেন? তাকু ও তাকুল, এরপর আপনি তরতিব দিচ্ছে দুইটা বিষয় কি, যে কি আল আলামু মুতাগায়্যির, পৃথিবীটা কি রে পরিবর্তনশীল। তারা বলতেছে কি ওয়াকুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন, আর আমি এটাও জেনেছি প্রত্যেক পরিবর্তনশীল বস্তু, তারা এবার নতিজা বের করেন ফাল আলামু হাদিসুন, তারা পৃথিবীও কি ধ্বংসী। এবার আপনি একটা নতিজা বের করতে পারছেন না, একটা ফলাফল বের করতে পারছেন না, এটির নামে হচ্ছে মূলত কি নজর। এটার নামে কি নজর। এই নজর করার কারণে আপনি এখন দেখেন তো, আপনি দুটো জিনিস জেনেছেন আগে, পৃথিবী পরিবর্তনশীল, আবার পরিবর্তনশীল হলে ধ্বংসশীল হয়। তাহলে এই দুইটা বিষয়কে আপনার কাছে পৃথিবীতে ধ্বংসশীল সেটা দিকে নিয়ে গেছেন আপনাকে। পৃথিবী ধ্বংসশীল কিনা এটা ব্যাপারে আগে আপনি নিশ্চিত ছিলেন না, এটা আপনার সাইয়ে মজুল ছিল। এখন সেটা আপনার কাছে সাইয়ে মালুম হয়ে গেছে কিনা, বলতেছে না সাইয়ে মালুম হয়ে গেছে কিনা। কিন্তু আবার আপনি মূলত জানতে যাচ্ছেন না পৃথিবী কি ধ্বংসশীল কিনা, বলেন না। জানতে না আসলে এমনি চলে আসবে। আপনি তখন এইরকম তথ্যটা দিব না কি জন্য? আপনি তথ্য দিয়েছেন মধ্যে কিসের জন্য? পৃথিবী কি ধ্বংসশীল নাকি নয় সেটা জানার জন্য। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর আসেন এখন একটা প্রশ্ন, আমাদের তো নতুন ফসল আসতেছে, তো এটার আগে একটা প্রশ্ন। আমাদের মুসান্নিফে যখন উদাহরণ দিছিল এই আলাম হাদিস ওয়াকুল্লু মুতাগায়্যির, এটা কি তাসাউরাতে নজরি নাকি তসদিকাতে নজরি? বলেন না, এটা কি তাসাউরে নজরি আর তসদিকে নজরি? কারণ আমাদের হুকুম আছে। অর্থ করতেছেন আপনি পৃথিবী ধ্বংসশীল সাবিত করতেছেন, পৃথিবী পরিবর্তনশীল সাবিত করতেছেন কিনা, নাই কল্পনা করতেছেন যে আপনি। তার মানে এটা হচ্ছে তসদিকে নজরি। তো এখন মুসান্নিফে তাসাউরে নজরি একটা উদাহরণ তো দেন নাই, অন্য একটা ফসল চলে যাচ্ছেন কেন? উনি না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে উনি বলতেছেন পরিপূর্ণ নজরটা পাওয়া যায় তসদিকের মধ্যে। মানে নজরে কামে যেটাকে বলা সেটা কিসের মধ্যে পাওয়া যায়? তসদিকের মধ্যে। বলতেন ওই যেটা তাসাউরের মধ্যে পাওয়া যায় সেটা নজরে কামেল নয়, এটা নজরে নাকিস, সেটা নজরে নাকিস। কথাটা বুঝে নজরে কামেল কোথার মধ্যে হয়? তসদিকের মধ্যে। কারণ এটার মধ্যে তো সম্পর্ক থাকলে, হুকুম থাকলে আমি কি করতে পারবো? গবেষণা করতে পারবো। বাস্তব গবেষণা কখন হবে? যখন হুকুম হা বাচক না বাচক হুকুমগুলো থাকবে, তখন এটা কি করা যাবে? গবেষণাটা মানে নজরটা পরিপূর্ণ দেওয়া যাবে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য উনি কি আনেন নাই? তাসাউরে নজরির কোনো উদাহরণ আনেন নাই, শুধু কামেলটা বোঝানোর জন্য। বিষয়টা বুঝে, কারণ আমরা পুরো কিতাবটা সামনে দেখবো তসদিকাতে নজরির উপর, তাসাউরে নজরির উপর কিতাবটা দেখবো না। বিষয়টা বুঝে গেছে? এই জন্য উনি এদিকে লক্ষ্য রেখে ওই তাসাউরে নজরির কোনো উদাহরণ আনেননি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আমরা এটা ধরে ফেলবো ইয়া